Welcome everyone to our channel Learn for Gyan. So class 12 আজকে যে সলিউশন এটা আমি অলরেডি ফুল সেট প্রোভাইড করেছিলাম, বাট আনসিন এক্সপ্লেন করিনি। তোমার সকল বলছি এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে, তো সেই কারণে আমি একটা একটা করে সব সেট কভার করে দিচ্ছি। আজকে আমরা পেজ নাম্বার 18-এ তোমরা যাবে। 18-এ গিয়ে তোমাদের 5-এর দাগে তোমরা দেখতে পাবে আনসিনটা আছে, তার এক্সপ্লেন আমি করে দিচ্ছি এবং আশা করি নিজেরাই আনসার করতে পারবে। দেখো, দ্য ইয়ার 1901 ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন রবীন্দ্রনাথ লাইফ। তো এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ইম্পর্টেন্ট পদক্ষেপ নিয়েই কিন্তু এটা রয়েছে। তো যে ইয়ারটা কথা বলা হচ্ছে 1901 সাল, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে। ইট স দ্য ফাউন্ডেশন অফ হিস স্কুল। তাহলে এটা কি দেখানো হচ্ছে, তার যে স্কুল উনি যে ফাউন্ডেশন করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন শান্তিনিকেতনে, শান্তিনিকেতন অ্যাট বোলপুরের শান্তিনিকেতন ইন বীরভূমের যে বোলপুরে যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সেই বছরটার কথা এখানে কিন্তু উল্লেখিত করা হচ্ছে, আর যেটাকে ইংলিশে বলা হচ্ছে দ্য পিস রেস্টুরেন্ট। হি বিকেম দ্য এডিটর অফ দ্য ওল্ড ফেমাস বেঙ্গলি লিটারারি জার্নাল বঙ্গদর্শন অ্যাট on time edited by বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, a famous literary personality of 19th century Bengal। তো দেখো, তারপরে হি বিকেম, তিনি কি হয়েছিলেন, এডিটর। তিনি হচ্ছে ওই যে পত্রিকাটা সেই সময় বাংলার যে একটা বিখ্যাত পত্রিকা 19বিংশ শতকের, সেই বিখ্যাত পত্রিকাটার নাম হচ্ছে বঙ্গদর্শন। সেই বঙ্গদর্শনের তিনি এডিটর হলেন। এডিটর মানে সম্পাদক হলেন, যেটা কিনা সবথেকে পুরনো ওল্ড এবং বিখ্যাত বেঙ্গলি মানে বাংলা যে সাহিত্য লিটারারি জার্নাল পত্রিকা, যার নাম হচ্ছে বঙ্গদর্শন। সেই পত্রিকাটা এক সময় সম্পাদনা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা সম্পাদনা করা হতো। সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয়টা একটু জেনে নাও। তিনি একজন ফেমাস লিটারারি পার্সোনালিটি। তাহলে তিনি একজন কে ছিলেন? তিনি একজন হচ্ছে বিখ্যাত সাহিত্যিক ব্যক্তিত্ব অফ 19th century বেঙ্গল, 19 শতকের বাংলার। The intention behind his establishment of school at Bolpur was to form the nucleus of a cultural organization based on the model of ancient Indian forest school, which through the imparting of education would gradually become a center of international culture। তো দেখো, তাহলে আমাদের এখানে আছে দ্য ইন্টেনশন। তাহলে ওনার যে ইন্টেনশনটা ছিল, ইন্টেনশন বলতে এই যে উদ্দেশ্য আর কি। তাহলে এই উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য এই বোলপুরে যে স্কুল প্রতিষ্ঠা হবে, তার উদ্দেশ্য ছিল কি, অ্যাকচুয়ালি প্রাচীন যে ভারতের যে আমরা দেখি বনের যে বন বলতে বা জঙ্গলের মধ্যে বা গাছের তলায় বসে শিক্ষাটা, সেটা আমরা সকলে জানি শান্তিনিকেতনের বিষয়টা, সেই মডেলের উপরে ভিত্তি করে একটা যে সাংস্কৃতিক সংগঠন যেটা রয়েছে, সাংস্কৃতিক সংগঠন কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন সংগঠন বা প্রতিষ্ঠান বলতে পারো, তার যে কেন্দ্রবিন্দু রূপে কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে ইন্টেনশন বিহাইন্ড, উদ্দেশ্য ছিল বিহাইন্ড হিজ এস্টাবলিশমেন্ট, তার যে উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠা করার পিছনে, অফ দ্য স্কুল অ্যাট বোলপুরে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পিছনে উদ্দেশ্য ওনার কী ছিল? টু ফর্ম, গঠন করা, দ্য নিউক্লিয়াস, কেন্দ্রবিন্দু অফ আ কালচারাল অর্গানাইজেশন। কালচারাল বলতে এখানে সাংস্কৃতিক যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু তিনি করতে চেয়েছিলেন। কিসের উপরে বেস করে? বেস দ্য মডেল অফ দ্য অ্যানসিয়েন্ট, প্রাচীন ভারতের যে ফরেস্ট স্কুল যে সমস্তগুলো হয়েছিল আগেকার দিনে, যে পাঠশালা যেমন ছিল, গাছের তলায় যে শিক্ষা হতো, সে তার উপর ভিত্তি করে তিনি করতে চাইছিলেন। থ্রু দ্য ইম্পার্টিং অফ এডুকেশন, এবং সেটি কিসের মাধ্যমে করতে চাইছিলেন? সেইটি তিনি করতে চাইছিলেন শিক্ষা প্রদানের মধ্য দিয়ে। ঠিক আছে, ইম্পার্টিং অফ এডুকেশন, শিক্ষা প্রদানের মধ্য দিয়ে, এবং উড গ্র্যাজুয়ালি বিকাম আ সেন্টার অফ ইন্টারন্যাশনাল কালচার, এবং সেটি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে বিকাম হয়ে উঠেছিল কি, সেটি হয়ে উঠেছিল কেন্দ্রবিন্দু অফ ইন্টারন্যাশনাল কালচার। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম সেটা একটা আন্তর্জাতিক যে বিষয়টা, তার মধ্য দিয়ে ধীরে ধীরে সেটা আন্তর্জাতিক সংস্কৃতির, ইন্টারন্যাশনাল কালচার সংস্কৃতির কেন্দ্রবিন্দু রূপে কিন্তু সেটা পরিবর্তন হয়েছিল। হেয়ার ইন সাচ আই স্কুল ওয়াজ ভলভড ইজ কনসেপশন দ্য পারফেক্ট ওয়ার্ল্ড সিটিজেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে হেয়ার ইন সার্চ, তাহলে এই যে বিষয়টা, এখানে যেমন একটি স্কুল আছে, ইন সার্চ স্কুল, অর্থাৎ যেমন একটি বিদ্যালয় রয়েছে, ঠিক তেমনই ওয়াজ ভলভড হিজ কনসেপশন অফ দ্য পারফেক্ট ওয়ার্ল্ড সিটিজেন। এবং এখানে ঠিক সেমভাবে নিখুঁতভাবে কী করা হচ্ছে, এখানে নিখুঁতভাবে যে বিশ্ব নাগরিক, তার যে ধারণা, সেটাই কিন্তু ভলভড, সেটা কিন্তু বিকাশিত করা হচ্ছে, বিকাশিত করা হয়েছিল। দ্য ওয়ার্ল্ড
he had founded was full of sound scholar but not of sound men. It was with the purpose of bringing out the sound men that his school was started. তাহলে ইংরেজি দ্য ওয়ার্ল্ড, এই যে জগৎটাকে যা বলা হচ্ছে, তাহলে এই বিশ্ব মানে জগৎ বলতে এখানে এই প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। এই প্রতিষ্ঠানটাকে উনি একটা বিশ্বরূপে আখ্যায়িত করছেন। তাহলে এই যে বিশ্বটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তা এই বিশ্ব এটা পরিপূর্ণ ছিল, ওয়াচফুল পরিপূর্ণ ছিল, সাউন্ড স্কলার মানে তোমার ওই শ্রুতিমধুর পণ্ডিতদের দ্বারা এটা কিন্তু স্কলার বলতে পণ্ডিত ব্যক্তিত্ব, তাহলে ওনাদের দ্বারা এটা পরিপূর্ণ ছিল, এবং বাট নট অফ সাউন্ড ম্যান, এবং সেখানে শুধুমাত্র বুদ্ধিমান পুরুষের নয়, বুদ্ধিমান বলতে নয়, বুদ্ধিমান পুরুষরা শুধু একত্রিত হয়েছে এমন নয়, কিন্তু তারা জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং যারা সেখানে ভর্তি হচ্ছেন বা যারা সেখানে পড়াশুনো করবেন সেখান থেকেই কিন্তু এটি কি হচ্ছে, ইট ওয়াজ উইথ দ্য পারপাস, এর উদ্দেশ্যটা কী ছিল, ব্রিঙ্গিং আউট দ্য সাউন্ড ম্যান দ্যাট হিজ স্কুল ওয়াজ স্টার্টেড। তাহলে এই স্কুলটার মধ্য দিয়ে বুদ্ধিমান সঙ্গে পুরুষরা আছে তাদেরকে বের করে আনা বা তাদেরকে তৈরি করে আনার উদ্দেশ্যই ছিল, বা সেই উদ্দেশ্যেই বিদ্যালয়টি কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওনার যে উনি যে কিছু সমস্ত অ্যাওয়ার্ডগুলো পাচ্ছেন সেই সমস্ত অ্যাওয়ার্ড সম্পর্কে কিছু এখানে রয়েছে ইন ডিটেলসে, সেগুলো দেখে দিচ্ছি। রবীন্দ্রনাথ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913, 1913 খ্রিস্টাব্দে আর কি সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমরা সকলে জানি। অ্যান্ড তারপরে দ্য সাওয়ার অফ অনার ফলোড দ্যাট, এর পরবর্তী ফলোডার বলতে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি ওনাকে সাওয়ার মানে ঝর্ণা বা বন্যা বয়ে যাওয়া এরকম কিছু। তো এখানে ওনার যে সম্মান, অন্যান্য সম্মান একের পর এক উনি সম্মানে ভূষিত হতে থাকেন, এবং তাই বলছে এখানে লাইনটা এমনই দেওয়া আছে, তারপরে তার সম্মানে ঝর্ণা বা বর্ষণ হতে লাগে আর কি, অ্যাকচুয়ালি বর্ষণ হতে লাগে, সার মানে তোমাদের বর্ষণ বা ঝর্ণা এই টাইপের। তো এখানে বর্ষণ অর্থে বা তার ওনার পুরস্কারের বা ওনার সম্মানের বর্ষণ হতে শুরু করেছিল তার পরবর্তী সময় থেকে। অনারি ডক্টরেট ওয়াজ কনফার্ড আপন হিম বাই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন দ্য সেম ইয়ার, অর্থাৎ সেম ইয়ার বলতে 1913 সালেই ওনাকে আবার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ওনাকে পুরস্কৃত করা হচ্ছে, ওনাকে উপাধিত করা হচ্ছেন, কি উপহার দেওয়া হচ্ছে, ডক্টরেট সম্মানে ওনাকে কিন্তু ভূষিত করা হচ্ছে। কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। এটা সালটা কত খেয়াল রাখবে, কলকাতা ইউনিভার্সিটি কিন্তু 1913 সালেই। তারপরে 1914 সালে ইন 1914 হি ওয়াজ নাইটেড, অর্থাৎ 1914 সালে ওনাকে নাইটহুড উপাধিতে কিন্তু ভূষিত করা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন 1919 in protest against the Jallianwala massacre in Punjab, Rabindranath renounced his title, but although the renunciation was declined, he himself never used this title again. কিন্তু 1911 সালে আমরা দেখতে পাচ্ছি ইন প্রোটেস্ট, প্রতিবাদ করতে জালিয়ানওয়ালাবাগের যে ম্যাসকের অর্থাৎ গণহত্যা হয়েছিল ইন পাঞ্জাবে, তার প্রতিবাদে তিনি কিন্তু নাইটহুড উপাধি যেটা আছে সেটা রিনাউন্স পরিত্যাগ করছেন, তার প্রতিবাদে তিনি সেটা কিন্তু পরিত্যাগ করেন। বাট কিন্তু যদিও ওনার ওনার এই যে প্রত্যাখ্যান ওয়াজ ডিক্লাইন্ড, সেটা কিন্তু ওনার যে রিনাউন্সিয়েশন বলতে ত্যাগ ওয়াজ ডিক্লাইন্ড, ওনার যে এই ত্যাগ উনি যে পুরস্কারটা নেবেন না এই ত্যাগটাকে কী হচ্ছে ডিক্লাইন, অস্বীকার করে দেয় সরকার, মানে ব্রিটিশ সরকার সেটা অস্বীকার করে দেয়। হিমসেলফ নেভার ইউজ দিস টাইটেল, কিন্তু তিনি কখনোই আর সেই টাইটেলটাকে ব্যবহার করেননি। তারপর 1921 সালে কী হচ্ছে দেখো, ইন 1921 হি ওপেন্ড বিশ্বভারতী অ্যাট বোলপুর, তিনি 1921 সালে বিশ্বভারতী বোলপুরে প্রতিষ্ঠা করেন, টার্নিং হিজ অরিজিনাল শান্তিনিকেতন ইন্টু আ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তাহলে তিনি কী করছেন, 1921 সালে তিনি বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, তার যে আসল যে শান্তিনিকেতন সেটা একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করে ফেলেন। তাহলে সেখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তিনি প্রতিষ্ঠা করে ফেলেন। অ্যান্ড তারপরে আমরা অন্য একটা স্টেপ দেখতে পাচ্ছি ইন অ্যান ইনভিটেশন কেম ফ্রম অক্সফোর্ড ইন 1928 টু ডেলিভার হার্ভার্ড লেকচার, তোমরাকে কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি 1928 সালে, ঠিক আছে, হার্ভার্ড লেকচারে দেওয়ার জন্য ডাকা হয়েছিল। বাট দিস হি একসেপ্ট, তিনি গ্রহণ করেছিলেন যাওয়ার জন্য, আমন্ত্রণপত্র রিসিভ করেছিলেন, তিনি মানে ইচ্ছা প্রকাশ করেন যাওয়ার জন্য, বাট কুড নট ডেলিভার দ্য লেকচার অন দ্যাট অকেশন ওয়িং টু ইলনেস, অর্থাৎ ওনার যে অসুস্থতার জন্য তিনি কিন্তু সেখানে বক্তৃতা যেতে পারেনি। হি ভিজিটেড রাশিয়া ইন 1931, উনি রাশিয়াতে 1931 সালে ভিজিট করেন এবং রোট আ বুক অন দ্য ইমপ্রেশন হি গ্যাদার্ড অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড থট অফ দ্য পিপুল, এবং সেখানে গিয়ে তিনি
মানুষের ওপরে, মানুষের জীবন সম্পর্কে এবং যে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন বা যে সমস্ত মানুষের চিন্তাভাবনা ছিল, মানুষের জীবন, মানুষের চিন্তাভাবনা সম্পর্কে তিনি কিন্তু যে ইমপ্রেশন বা যে তথ্য বা সব কিছু সংগ্রহ করেছেন সেই নিয়ে তিনি বইয়ে লিখেছিলেন। বইয়ের মধ্যে সে সমস্তগুলো তিনি ফুটিয়ে তুলেছিলেন। তারপরে 1941 সালে হি রিসিভড 1940 হি রিসিভড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিএলএড ইন স্পেশাল কনভোকেশন হেল্ড ইন শান্তিনিকেতন। অর্থাৎ 1940 সালে শান্তিনিকেতনে অনুষ্ঠিত যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে ওনাকে ডিলেট যে উপাধি, সেই উপাধিতে ওনাকে ভূষিত করা হয় বা তিনি পান অক্সফোর্ড ইউনিভার্সিটি 1940 সালে। এবং যদিও সেটা দ্য ওনার সিমস আ লিটিল বিলেটেড, যদিও এই যে সম্মান এটা কিন্তু অনেকটাই বিলম্বিত মনে হলো বা অনেক দেরিতে, তবুও তিনি কিন্তু সেটা পেয়েছিলেন। এবার আমরা চলে আসি ট্রু ফলসের ব্যাপারটা। রবীন্দ্রনাথ মডেলড হিজ স্কুল অ্যাট বোলপুর ওয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ইনস্টিটিউট অফ সায়েন্স উপর নির্ভর করে হয়েছিল। অবশ্যই নয়, তোমরা জানো যে কালচারাল যে অর্গানাইজেশন তার উপরে ভিত্তি করে তিনি করতে চেয়েছিলেন, তাহলে এটা ফলস। তারপরে বিশ্বভারতী ওয়াজ ওপেন্ড ইন 1940, একটুখানি আমরা দেখলাম 1921 সালে, তো অবশ্যই এটাও তাহলে ফলস হয়ে যাচ্ছে। তারপর বঙ্গদর্শন ওয়াজ ফেমাস বেঙ্গলি লিটারি জার্নাল, বঙ্গদর্শন ছিল একটা বিখ্যাত যে বঙ্গীয় সাহিত্য পত্রিকা আর কি, তো অবশ্যই এটা ট্রু। তারপর দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাওয়ার্ডে রবীন্দ্রনাথ ডিলিট উপাধি ওনাকে দিয়েছিলেন 1940 সালে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অক্সফোর্ড ইউনিভার্সিটি দিয়েছিল, তো অবশ্যই তাহলে এটাও ফলস হয়ে যাচ্ছে। এবার আমরা কোশ্চেনে চলে আসি। ফার্স্ট কোশ্চেন কী আছে, হোয়াই ডিড রবীন্দ্রনাথ রিনাউন্স হিজ নাইটহুড উপাধি তিনি কেন পরিত্যাগ করেছিলেন বা ত্যাগ করেছিলেন? তো দেখো একদম ইজি, তোমার খেয়াল লাগবে। তাহলে ওখান থেকে আমরা 9টা সেট করে দিয়েছি। তোমরা চাইলে যদি কেউ চাও নিজের থেকে লিখতে, তাহলে এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এইখান থেকে যদি কেউ সেটিং করতে না পারো তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, কোনো সমস্যা নেই, একদম সেম টু সেম লিখে চলে আসবে। তাহলে সেটা আমি সেট করে দিয়েছি। রবীন্দ্রনাথ রিনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট এগেনস্ট দ্য জালিয়ানওয়ালা ম্যাসকে ইন পাঞ্জাব ইন 1919, দো হিজ রিনাউন্সিয়েশন ওয়াজ ডিক্লাইন্ড, হি হিমসেলফ নেভার ইউজ দিস টাইটেল এগেন, এটা লিখে দিয়েছি। তারপরে নেক্সট কোশ্চেন কী ছিল? নেক্সট কোশ্চেন ছিল হোয়াই ওয়াজ বঙ্কিমচন্দ্র ফেমাস ফর, বঙ্কিমচন্দ্র কেন ফেমাস ছিলেন? দেখো বঙ্কিমচন্দ্র ফেমাস ছিলেন, যদি না পারো তাহলে এখান থেকে যে পোর্শনটা রয়েছে এখান থেকে জাস্ট এই পোর্শনটা, এই যে এখান থেকে জাস্ট বঙ্কিমচন্দ্র থেকে ফেমাস লিটারি পার্সোনালিটি অফ 9th সেঞ্চুরি, এটা একটু সেট করে লিখে দিও। এখানে জাস্ট ওয়াজ দিয়ে একটু সেট করে লিখে দিলাম, পারো। তবু একটু এক্সট্রা আমি অ্যাড করে সেট করে দিয়েছি, একটু দেখে নাও। তো দেখো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফেমাস ফর লিটারি পার্সোনালিটি অফ 19th সেঞ্চুরি বেঙ্গল। তারপরে বিসাইডস বিং অ্যান অথর হওয়ার পাশাপাশি হি ওয়াজ ফর্মার এডিটর অফ দ্য ওল্ড অ্যান্ড ফেমাস লিটারি জার্নাল বঙ্গদর্শন। তারপরে লাস্ট কোশ্চেন এটা কী রয়েছে, মেনশন অ্যাটলিস্ট 3 ডিগ্রিজ অর অনার্স, সম্মান 3টে নাম বলতে বলেছে। তো আমরা যেখানে 3টে আমরা তো পেয়েছি, অনেকগুলো স্টোরি ছিটিয়ে পরপর রয়েছে, আমরা সেখানে 3টে লিখে দিলাম এখান থেকে। 3 ডিগ্রিজ অর অনার্স হুইচ রবীন্দ্রনাথ অ্যাচিভ ডিউরিং হিজ লাইফ টাইম ওয়ার ফার্স্ট ইস নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913, নোবেল প্রাইজ 1913 সালে, নাইটহুড 1914 সালে, অ্যান্ড ডিলিট ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি 1940 সালে, 1940। যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই ক্লাসটাকে রেগুলার ওয়েতে ফলো করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, আমি তোমার সাথে রয়েছি। ভালো রেজাল্ট করার জন্য সমস্ত রকমভাবে তোমরা হেল্প পাবে এই চ্যানেলের মধ্য দিয়ে। ওকে, সো বাই, আজকে ক্লাস এখানে এন্ড করলাম।